নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না, একটাও মুমিন হতে পারবা না, কেউ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবা না। ঈমানের মজা, ঈমানের লুজ্জাত, হালাওয়াত ঈমান কার মধ্যে তোমাদের আসবে না? ঈমান থাকবে, মজা পাবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আমি নবীকে, তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার দল, তোমার নেতা, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে, আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবা না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব খেয়াল করিয়া দেখছি, আমি আমার বাবার চেয়ে, আমার মার চেয়ে, আমার টাকা, আমার পয়সা, সব কিছুর চেয়ে আমি তোমাকে বেশি মহব্বত করি, কিন্তু ও নবী, আমার জীবনের চেয়ে তোমাকে বেশি মহব্বত করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ মুমিন হতে পারবা না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি আল্লাহর কসম করে বলতে আছি, এখন আমার জীবনের চেয়ে আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি। তুমি কি দেখো নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করে, তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কি বেশি প্রিয়? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, নবীজি, আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার চেহারার দিকে তাকায়া দেখি কি যে মজা, কি যে শান্তি পা। তুমি কি দেখো নাই যখন কলবটা পরিষ্কার হয়ে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করা অবস্থায় রাখা হয়েছে, হারেসের মেয়ে বলতে আছে, এত উত্তম বন্দী আমি কোনোদিন দেখি নাই। খুবাইবকে বন্ধ করছি, কিন্তু দেখি তার হাতের মধ্যে তাজা খাজুর, তাজা আঙ্গুরের থোক না, অথচ আমাদের এলাকার মধ্যে কোনো আঙ্গুর নাই, কিন্তু সে তাজা আঙ্গুর খাইতে আছে। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়াবার জন্য, হত্যা করার জন্য হারেসের ছেলেরা নিয়ে যায়, খুবাইব রাদিয়াল্লাহু বলছে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। কলে, নামাজ পড়তে থাকো। খুবাইব রাদিয়াল্লাহু সংক্ষেপে নামাজ পড়লেন। কলে, দেখো, আমি নামাজ কারো দীর্ঘ করতাম, কিন্তু সংক্ষেপে কেন বললাম? তোমরা হয়তো ভাবতে পারো আমি মৌয়াতের ভয়ে নামাজ দীর্ঘ করতে আছি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে অন্যদিকে ফিরাবার চেষ্টা করতে আছে, তিনি চেহারা বারবার কাবার দিকে ফিরাইতে আছে, কিন্তু কাফেররা তাকে কাবার দিকে চেহারা রাখবে না। তখন তিনি বলেন, ফালাস্তু বালিহি না উক্তালু মুসলিমান আলা আইয়াশিকিন কানা লিল্লাহি মাজরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আমার চেহারা যেই দিকে থাকুক না কেন, আমি একমাত্র মাওলার জন্য শহীদ হইতে আছি। আমার কোনো প্রেশারি নেই, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নাই। যেহেতু আমি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যাইতে আছি, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময়ে আমার মাওলা আমাকে অনেক বরকত দান করবে, অনেক নিয়ামত দান করবে। কলবটাকে এত সুন্দর বানায়া বলা হয়েছে, কখন মাওলার দরবারে যাবে ব্যস্ত। আমি আমার মাওলার সাথে কখন মুলাকাত করবে, কখন সাক্ষাৎ করবো, আল্লাহ তুমি কবুল করিয়া দাও।